ফুটবল বিশ্বকাপের আর মাত্র কয়েক মাস বাকি। ইতিহাসে প্রথমবারের মতো ৪৮টি দল নিয়ে উত্তর আমেরিকায় বসছে এই আসর। কিন্তু যে উন্মাদনা থাকার কথা ছিল তার বদলে এখন শোনা যাচ্ছে বর্জনের সুর। যুক্তরাষ্ট্রের কঠোর ইমিগ্রেশন পলিসি এবং উচ্চ ভ্রমণ ব্যয়ের কারণে বিদেশি ভক্তরা এখন বিমুখ। এতে করে যুক্তরাষ্ট্রের প্রত্যাশিত $৩০ বিলিয়ন অর্থনৈতিক লক্ষ্যমাত্রা কি বড় ধরনের ধাক্কা খেতে যাচ্ছে? বিস্তারিত থাকছে নিশাত আফরোজের রিপোর্টে। ফুটবল মানেই গ্যালারি ভর্তি উন্মাদনা আর হাজারো দেশের পতাকার মিলন মেলা। 2026 ফিফা বিশ্বকাপকে কেন্দ্র করে আয়োজক যুক্তরাষ্ট্র স্বপ্ন দেখছিল রেকর্ড ব্রেকিং $৩০ বিলিয়ন মুনাফার, কিন্তু আসর শুরুর আগেই সেই রঙিন স্বপ্নে হানা দিয়েছে ধূসর মেঘ। পরিসংখ্যান বলছে যুক্তরাষ্ট্রের ভিসা পেতে দীর্ঘসূত্রিতা এবং সম্প্রতি কঠোর ইমিগ্রেশন পলিসির কারণে বিশ্বজুড়ে হাজার হাজার ফুটবল ভক্ত এখন বিমুখ। যে গ্যালারি কানায় কানায় পূর্ণ থাকার কথা ছিল বিভিন্ন দেশের সমর্থকদের উপস্থিতিতে, সেখানে এখন বড় ধরনের শূন্যতার আশঙ্কা দেখা দিচ্ছে। বিশেষ করে মধ্যপ্রাচ্য, আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকার দেশগুলোর ভক্তদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা সংগ্রহ করা এখন যেন এক হিমালয় জয়ের মতো কঠিন চ্যালেঞ্জ। এই অনীহার মূলে রয়েছে যুক্তরাষ্ট্রের অত্যন্ত কঠোর ভিসা ইন্টারভিউ প্রক্রিয়া। অনেক দেশে ভিসা পেতে অপেক্ষার সময় দাঁড়িয়েছে কয়েকশো দিনে। এর সাথে যুক্ত হয়েছে নতুন রাজনৈতিক মেরুকরণ এবং ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত কঠোর ভ্রমণ নিষেধাজ্ঞা। ইরান, সেনেগাল কিংবা হাইতির মতো দেশগুলো যারা বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে, তাদের হাজারো সমর্থক এখন ইন্টারভিউ ডেট না পেয়ে টিকিট বাতিল করতে বাধ্য হচ্ছেন। ইউরোপীয় ভক্তদের মাঝেও ছড়িয়ে পড়েছে অসন্তোষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যেই বয়কট ইউএসএ ট্রেন্ডিং হতে শুরু করেছে। মানুষ প্রশ্ন তুলছে, যেখানে সমর্থকদের প্রবেশাধিকার নিশ্চিত নয়, সেখানে বিশ্বকাপের আয়োজন কতটা যৌক্তিক? ভিসা সমস্যার বাইরেও আরেকটি বড় বাধা মার্কিন ডলারের ঊর্ধ্বগতি এবং উচ্চ জীবনযাত্রার ব্যয়। নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলেস কিংবা মায়ামির মতো শহরগুলোতে হোটেলের ভাড়া এখন সাধারণ সময়ের তুলনায় 4 থেকে 5 গুণ বেশি। যাতায়াত এবং খাবারের খরচ মেটাতে গিয়ে অনেক সাধারণ ভক্তদের বাজেট ছাড়িয়ে যাচ্ছে। এর ফলে ভক্তরা এখন যুক্তরাষ্ট্রের বদলে মেক্সিকো এবং কানাডার ভেন্যুগুলোকে প্রাধান্য দিচ্ছেন, কারণ সেখানে যেমন ভিসার কড়াকড়ি কম, তেমনি যাতায়াত খরচও তুলনামূলক সাশ্রয়ী। যুক্তরাষ্ট্রের এই মেগা ইভেন্ট থেকে যদি বিদেশি পর্যটকরা মুখ ফিরিয়ে নেন, তবে বড় ধরনের লোকসানের মুখে পড়বে এয়ারলাইন্স, হোটেল এবং স্থানীয় ক্ষুদ্র ব্যবসাগুলো। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে ফিফাও এখন বিষয়টি নিয়ে গভীর উদ্বেগে। একটি বৈশ্বিক টুর্নামেন্ট যদি কেবল নির্দিষ্ট কিছু দেশের মানুষের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়ে, তবে তা ফুটবলের স্পিরিটকে ব্যাহত করবে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, $৩০ বিলিয়ন যে অর্থনৈতিক জোয়ার আসার কথা ছিল, তা যদি একবার ভাটাতে পরিণত হয়, তবে ভবিষ্যতে বড় কোনো টুর্নামেন্ট আয়োজনে যুক্তরাষ্ট্রের গ্রহণযোগ্যতা বড় ধরনের প্রশ্নের মুখে পড়বে। ফুটবলাররা মাঠে লড়াই করবেন ঠিকই, কিন্তু মাঠের বাইরে আমলাতান্ত্রিক এবং রাজনৈতিক বেড়াজালে এই বিশ্বকাপ কি শেষ পর্যন্ত তার জৌলুস হারাবে? বিশ্বকাপ কেবল মাঠের লড়াই নয়, এটি বিশ্ব অর্থনীতির বড় চালিকা শক্তি। এখন দেখার বিষয়, হোয়াইট হাউসের নীতি ফুটবল উন্মাদনার পথে বাধা হয়ে দাঁড়ায় কিনা।